এই যে আমরা আমল করলাম, সূরা ফাতিহা, আয়াতুল কুরসি, শাহিদাল্লাহ কুল্লাহ আয়াতগুলি পড়লাম, তাসবিহে ফাতিমি পড়লাম, 4 কুল পড়লাম, এটা নিয়মিত প্রতিদিনের আমল। প্রত্যেক নামাজের পরে এই আমলগুলি আমাদের জন্য আছে। যারা করি তো ভালো, যারা এখনো করি নাই, করতে পারি নাই, তারা যেন করার চেষ্টা করি। আল্লাহ পাক তৌফিক নসিব করেন, কাউকে মাহরুম না করেন। কোরআনে কারীমের সূরা তাওবার শেষের আয়াত আমি আপনাদের শোনাইলাম। অনেকেরই এই আয়াতটা মুখস্থ আছে, কাওয়াসকাম হাসবি আল্লাহ থেকে শেষ পর্যন্ত মুখস্থ বেশিরভাগ লোকেরই আছে। ফাইন তাওয়াল্লাহ ফাকুল হয়তো আমরা পড়ি না, কারণ আমলের জন্য ওইটুকুই যথেষ্ট, এই জন্য ওইটুক আমরা পড়ি না। আল্লামা আলুসি রহমতুল্লাহ আলাইহি বলেন, কেউ যদি হাসবি আল্লাহ থেকে শেষ পর্যন্ত এইটুকু সকাল সন্ধ্যায় 7 বার করে পাঠ করে, তাহলে সমস্ত মাখলুকাতের অনিষ্ট থেকে আল্লাহ পাক তাকে হেফাজত করবেন, ক্ষতি থেকে আল্লাহ তাকে বাঁচাবেন। এমনকি যদি কারো হাত দিয়ে ভেঙে যায়, তাহলে ভাঙ্গা হাত দিয়েও জোয়া লাগাই দিবেন, ভাঙ্গা হাত দিয়েও জোয়া লাগাই দিবেন। এই প্রসঙ্গে একটা ঘটনা তিনি উল্লেখ করছেন। সাহাবায়ে কেরামের এক জামাত জিহাদে যাইতেছিলেন, মরুভূমিতে চলতেছেন। একজন সাহাবী ঘোড়ার থেকে পড়ে গেছে, তো পা ভেঙে গেছে, একদম অচল হয়ে গেছে, উনি আর চলতে পারতেছেন। কি করবেন? জিহাদে যাইতেই হবে। আমিরের নির্দেশে সব সাহাবী চলে গেছে, ওনাকে রেখে গেছে, কিছু খানা পানি দিয়া আল্লাহর উপর ভরসা করে রেখে গেছেন যে আপনি এখানে থাকেন, হেফাজত করবেন আল্লাহ তাআলা, আমরা চলে যাই। বাহ্যিক শুনতে মনে হয় কত নিষ্ঠুরতা, নির্দয়তা, সব সাথীরা চলে যাবে ব্যবস্থা না করে, এরকম মনে হবে। আসলে নিষ্ঠুরতা না, এইটাই ব্যবস্থা। কেন? আল্লাহ ভরসা, আস্থা। যে জিহাদের ময়দানে চলছেন, যাকে খুশি করার জন্য, ঠিক তার ফয়সালা হবে, তার মঙ্গলই মঙ্গল, তার কল্যাণই কল্যাণ, তিনি ব্যবস্থা করবেন। এই জন্য আল্লাহর উপরে আস্থা করে রেখে গেছেন। অনেক মুতমাইন, এমন না যে পরেশান হয়ে করে ছুঁয়ে যাব, না, আলহামদুলিল্লাহ আপনারা চলে যান, আল্লাহ আমার যথেষ্ট। চলে গেছেন, রাত কাটছেন। খুব ভোরে একজন মানুষ আসছেন, সাদা পোশাকে, অপরিচিত, সালাম বিনিময় হয়েছে। বলছেন যে এখানে কেন, আপনি কি? বলে আমি রাসূলের সাহাবী। এখানে কেন? জিহাদে চলছিলাম, ঘোড়া থেকে পড়ে গিয়ে পা ভাঙছে, সাথীরা জিহাদে চলে গেছে, আমি এখানে অপরাধ রয়ে গেছি। বললেন, বলো হাসবি আল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। কয়েকবার বলাইছেন। বললেন যাও, উঠে চলে যাও। উনি উঠে রওনা দিলেন, দিন সুস্থ, হাত ভাঙা নাই, ঘোড়ায় উঠে রওনা দিলেন। জিজ্ঞেস করলেন, ভাই তুমি কে? বলে আমি আল্লাহ পাকের ফেরেশতা, যে আল্লাহর ভরসা করে আপনি আছেন, যে আল্লাহর আস্থা নিয়ে আপনি আছেন, আমি সেই আল্লাহ তাআলার পক্ষ থেকে পাঠানো ফেরেশতা। আল্লাহ আমাকে পাঠাইছে আপনার সাহায্যের জন্য। এই যে আয়াতটা আপনি পড়লেন, এই আয়াতটা সকাল সন্ধ্যায় যে পড়বে, তার জন্য এই ফয়সালা হবে। আজকাল হাতি ভাঙলে কত পয়সা ব্যয় করতে হয়, বড় থেকে বড় ডাক্তার কাছে যাইতে হয়, দীর্ঘদিন সময় লাগে দোয়া লাগতে, লাগে কিংবা না লাগে, স্ক্রু লাগাইতে হয়, আবার খুলতে হয়, কত রকম সমস্যা। কিন্তু তখন সমস্যা ছিল না মোটেই। কেন? ভরসা আল্লাহর উপর ছিল। আল্লাহ ওই সময় যিনি ছিলেন, এখনো তিনি আছেন না অন্য কেউ আছেন? এখনো তিনি আছেন। শুধু ভরসা আমার কমে গেছে, আস্থা আমার কমে গেছে। আমি যদি এরকম বিশ্বাস করি, আস্থা রাখি, তাহলে ওই আল্লাহ তাআলা যিনি তখন করছেন, এখনো তিনিই করবেন।
এজন্য সকাল সন্ধ্যায় এই আয়াতটা পড়ার মামুল বানাই, সাববার করে যেন পড়ি। অসুস্থ হয়ে গেলে, হাড্ডি ভেঙে গেলে তখনও যেন এই আয়াতটা পড়ি এবং মাসাহ করি। দেখবেন যে আল্লাহ তাআলা কেমন সাহায্য করেন। এখনো আল্লাহর সাহায্য বহাল আছে, শুধু নিতে চাই না। আমরা আমাদের গুনাহের কারণে বঞ্চিত হয়ে আছি, আল্লাহ চান না বঞ্চিত করতে। যাই হোক, এই আয়াতটুকু, এই অংশটুকু পড়া কঠিন, অসম্ভব নাকি সম্ভব? ইচ্ছা করলে পড়া যায় কি যায় না? যায়। তাহলে আমরা কে কে চাই যে এই আমলটা করব? আল্লাহ পাক সবাইকে তৌফিক নসিব করুন। হাসবি আল্লাহ কি অর্থ? আল্লাহ তাআলাই আমার জন্য যথেষ্ট। হাসবি আল্লাহ, আল্লাহ আমার জন্য যথেষ্ট। আচ্ছা, যার জন্য আল্লাহ যথেষ্ট তার কি লাগে? যে বান্দা এই কথা মুখে উচ্চারণ করে দিল থেকে বিশ্বাস করে আল্লাহ যথেষ্ট, সত্যি তার আর কিছু লাগে না, আল্লাহ তার সব। আল্লাহকে লা ইলাহা ইল্লা হুয়া, তিনি এমন জাত যিনি ছাড়া কোনো মাবুদ আর নাই। আমার ইবাদত করার যোগ্য একমাত্র তিনি। আলাইহি তাওয়াক্কালতু, তার উপরে আমি ভরসা করি, অন্য কারো উপর না। দুদুল্লাহ মন না, যে কিছুটা ভরসা আল্লাহর উপরে, কিছুটা মাখলুকের প্রতি নজর, এরকম না। আলাইহি, শুধুমাত্র তার উপরেই ভরসা করি। ওয়া হুয়া রব্বুল আরশিল আযীম, তিনি আরশে আযীমের রব এবং মালিক। আরশ অনেক বড়, কত বড়? আমার ধারণার চাইতেও বড়। আসমান দেখি কত বড়, আমার নজরের সীমার ভিতরে আসে না। আসমানের চেয়ে পরবর্তী আসমান আরো বড়, তারপরে হচ্ছে আরো বড়, হইতে হইতে 7 আসমানের চেয়ে বড় হলো আরশ। কত বড়? যা আমার আপনার ইলমে নাই, আমার আপনার বুঝে ধরে না, বুঝে ধরে না। এত বড় আরশ বানাইছেন কে? আল্লাহ তাআলা। ওই আরশের মালিক কে? আল্লাহ। এত বড় আরশ যিনি বানান, যে নিয়ন্ত্রণ করেন, যিনি এটাকে প্রতিপালন করেন, তিনি কি আমি আমার মতো ছোট্ট মানুষকে নিয়ন্ত্রণ করতে পারবেন না? প্রতিপালন করতে পারবেন না? প্রয়োজন পূরণ করতে পারবেন না? অবশ্যই পারবেন। এই জন্যই যে ব্যক্তি এই আরশে আযীমের মালিকের আশ্রয় নেয়, আল্লাহ পাক তার সব ব্যবস্থা করে দেন, সবকিছুর ফয়সালা আল্লাহ তাআলাই করেন। আমার আপনার কর্তব্য হলো নিয়মিত এই আয়াতটাকে মামুল বানায় নেওয়া। আমি একদিন খানায় কাবাতে কয়েক বছর আগে, মানে করোনার পর খানায় কাবাতে বাইরের চত্বরে এসার নামাজ পড়লাম, ভিতরে যাওয়ার জায়গা পাইনি। তো এখন আমাদের সামনে ছিল মহিলাদের একটা নামাজের জায়গা, নামাজ পড়ে বসে আছি ছাত্র অপেক্ষায়। 2 জন মহিলা আরবিতে কথা বলতেছে, তাদের ভাষায় মনে হলো মিশরি, আরবি ভাষা মনে হলো মিশরি, এবং কথায় মনে হলো একজন শাশুড়ি একজন বউ। এতে কোনো দুঃখ বা কষ্ট মনের ভিতরে আছে, যেটা আলোচনা করা করতেছিলেন। আশ্চর্য লাগলো, যখন উঠে যাচ্ছেন বউ বলতেছে হাসবি আল্লাহ, শাশুড়িকে বলতেছে কোনো অসুবিধা নেই, পরেশানি নাই, আল্লাহই আমার যথেষ্ট, হাসবি আল্লাহ, আর কিছু না। এই যে কথাটুকু বলছেন, কতটুকু আস্থা বিশ্বাস নিয়ে, কতটুকু আজমত তার দিলের ভিতরে, এটাই বোঝাইতে পারবো না। তার কথাটা আমার দিলে খুব লাগলো যে হায় রে, আল্লাহর বান্দে একজন মহিলা কিরকম আস্থা আল্লাহর প্রতি তার, আর আমি তা পারি না। আমি তো মাখলুক প্রতি দুর্বল হয়ে পড়ি, নানান চিন্তায় পড়ে যাই, একসাথে সব রকম চিন্তা করি। আমি যেন মালিক ছাড়া, আর এই হলো মালিকের অধীনে। এই জন্য ইতমিনানের সাথে বলতেছে হাসবি আল্লাহ, কোনো অসুবিধা নাই, আল্লাহই আমার যথেষ্ট, কোনো মাখলুকের পরোয়া আমি করি না। সত্যি যে আল্লাহকে যথেষ্ট মনে করে, মাখলুকের পরোয়া তার থাকে না।
মাখলুক তার কাছে একেবারেই তুচ্ছ। কি করবে মাখলুক তার পরোয়া নেই, কোনো চিন্তা নাই। ক্ষতি করবে কিচ্ছু না, লাভ করবে তাও না। মাখলুক লাভ ক্ষতির মালিক না, লাভ ক্ষতির মালিককে আল্লাহ, যিনি আরশে আজিমের মালিক। আজিম শব্দটা অনেক বড় বোঝায়। বড় বোঝানোর জন্য যত শব্দ আরবিতে আছে, আজিম সবচেয়ে বেশি বড় বোঝানোর জন্য মুনাসিব মওজুদ। আল্লাহ পাকের একটা নাম আজিম, আল্লাহ পাকের নাম আজিম। ইয়া আজিম আমরা ডাকি, আল্লাহ পাকের নাম আজিম, মহান আল্লাহ তাআলা। আল্লাহ পাকের নাম আজিম, সত্যি এটা আজমতপূর্ণ, বরত্বপূর্ণ। আমি একদিন বাসে উঠছি, বাসে টিভি চলছে, তার মধ্যে নানা রকম তামাশা চলছে। কয়েকবার বললাম বন্ধ করো, বন্ধ করে না। আমি একা বলতেছি, আর তো কেউ বলে না। গণতন্ত্র দেশ, বেশিরভাগ লোক নিরবতা চায়, বন্ধ করে না। আমি কি করবো? আমার অভ্যাস বলতেছি, আল্লাহ তোমার নাম আজিম, আমি আজিম করতেছি, আজিম আজিম করতেছি, বলতেছি আল্লাহ তোমার নাম আজিম, তুমি মহান বড়, তুমি যদি বড় হও তবে বড় তো দেখাও। আল্লাহ তুমি বড় না টিভিটা বড়? তুমি কি টিভির নিয়ন্ত্রণে না টিভি তোমার নিয়ন্ত্রণে? টিভি বন্ধ হইতেছে না, বন্ধ করতেছে না, গুনাহের কাজ, আমিও করতেছি না। তুমি সত্যি বড় হয়ে থাকো, বড়ত্ব দেখাও, এটাকে বন্ধ করে দেবে। এই কথা বলতেছি আমি মনে মনে, কেউ বুঝতে পারতেছে না। কাকে বলতেছি? আল্লাহকে বলতেছি। সত্যি আল্লাহ ফয়সালা হইল, তুমি আস্তে 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 নিভে যাবে, বন্ধ হয়ে গেছে, একদম চলমান চিন বন্ধ। এবার বাসের কন্ট্রাক্টর হেডবার কত চেষ্টা করে, এখানে সুইচ দেয়, ওখানে চিপ দেয়, রিমোট দিয়ে এখানে গুঁতো দেয়, ওখানে গুঁতো দেয়, যতই গুঁতা দিই গুঁতার কাজে লাগলো না। বন্ধ তো বন্ধই, কারণ এই বন্ধ করছেন কে? আরশে আজিমের মালিক, তিনি বন্ধ করছেন। কাজে এই এখন গুঁতাগুতি তার কিচ্ছু আসবে যাবে না। ওরা যদি বন্ধ করতো তাহলে আবার হয়তো চলতো, ওদের নিয়ন্ত্রণে থাকতো। ওরা বন্ধ করে নাই, এই জন্য ওদের নিয়ন্ত্রণে আর নাই, সুইচ ওদের নিয়ন্ত্রণে না, তার নিয়ন্ত্রণে আল্লাহ। আমি আপনি বিপদগ্রস্ত হই, পরিশান হয়ে যাই, সেই ক্ষেত্রে মাহলুকের প্রতি মহতাজ না হইয়া আজিম জাতের প্রতি মহতাজ হই, তাকে সামনে রাখি, তার নামটা উচ্চারণ করে পড়তে থাকি, বলতে থাকি যে আল্লাহ তুমি তো বড় মহান, মাহলুক তো তুচ্ছ কিছুই না। কাজেই তুমি তোমার বরত্ব দেখাইয়া দাও, মাহলুকের তুচ্ছ তুচ্ছ করে দাও, তোমার বরত্ব দিয়ে তুমি আমার এই কাজটা করে দাও। দেখবেন দুনিয়ার কেউ জানুক আর না জানুক, যাকে বলছেন তিনি আপনার কাজ করে দিবেন। আলোতেও করবেন, অন্ধকারেও করবেন, কেউ থাকলেও কেউ না থাকলেও। আল্লাহ করতে কারো মুহতাজ না, কারো জব দিতে করা লাগে না। যত কঠিন কাজ হোক আল্লাহর কাছে কিছুই না, একদম সহজ। একদিন সকালবেলা ওই বাজনা বাজতেছে, কিন্তু বাজনা বাজলে একদিন মাটি মুটি কাঁপে খুব, কাছে থাকলে মানুষ লাভ দিয়ে ওঠে। একদিন যাইতেছিলাম মানিকগঞ্জে এক রাস্তায়, হঠাৎ বাজনা বাজাইতেছি, আমি লাফায় মাঝে পূজা করতেছি। এতটাই কঠিন জিনিস, ওইরকম বাজনা বাজতেছে, কি করা যায়? বন্ধ তো হবে না, বন্ধ করবে না। কয়েক সাথে বললাম কাজ করো, ইয়া আজিম নাম পড়ো, 1000 একবার পড়ো, করে দোয়া করো। সাথীরা পড়া শুরু করছে, 1000 একবার পূর্ণ হওয়ার আগেই বন্ধ হয়ে গেছে। হয়েছে তো হয়েছে, চলেই না। এই বন্ধ করলেন কে? আল্লাহ। আল্লাহ দিলের খবর তো জানে যে বান্দারা কি জন্য এটা করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিলের ভিতরে আজিম নামের আজমত বহাল রাখছেন। বান্দাকে তুচ্ছ করেন নাই যে তুই আমার নাম ডাকলি তোরে আমি ছেড়ে দিলাম, তা না। ডাকছস যখন তবদা পুরাই করে দিন। দেখেন, যে কোনো বড় দুনিয়ার নিয়ম, ছোট তার আসে, তার বড়ত্বের প্রকাশ চায়, তার প্রশংসা চায়,
তার নাম সুনাম চায়, তার কাছে নত হওয়া কামনা করে। যদি নত হয় খুব ভালো, নত না হইলে তার বিরুদ্ধে লাগে। নত করে ইসার মুখী, এত বড় আসপরত্তর, আমার সামনে তুই এই কাজটা করলি, তোরা দেখাই দিব না। মাহমুদের চিন্তা ছিল, মাহমুদ এরকম করে মানে করতে এক এলাকা একটা নাম করা দেখাচ্ছে, খুব টাকাতে হইত। এখন আর সেরকম নাই ওই জায়গাতে। রাতের বেলায় চলতেছে, ডাকাত বাহিনী এসে ধরছে, বলতে পারতো সরকার না, আমি অনুভব করিল, বাস আর কিছু বলবো না, আগাই দিয়েছে যাও। কেন? বড় নাম বলছে, ওদের যে নেতা তার নাম বলে দিছে, বড় নাম বলা মাত্রই সব ছোট হয়ে গেছে। বড় নামটাই তার আশ্রয়ের কারণ হয়ে গেছে। দুনিয়াতে যদি এরকম হয়, বড় নাম বললে আশ্রয় দিলে, তাহলে আল্লাহ ভক্ত বড় বড়, তার নাম বললে আশ্রয় কেন মিলবে না? অবশ্যই মিলবে। এই জন্যই তো আল্লাহর নাম আজিম যে জপে, সে সব সমস্যা থেকে মুক্ত হয়। সমাধান করেন কে? আল্লাহ তাআলা করে দেন। এই জন্য এই নামটা অভ্যাস করি। আমি এক ছেলেকে এই নামের ওজিফা দিছি, যে এই নামটা ও আবার অনেকজনকে দিছে। আমার বলে, হুজুর আপনার নাম আমল করে আমি তো ফায়দা পাইছি, আর অনেককে দিছে, সবাই ফায়দা পাইছে, তারা খুব উপকৃত হয়েছে আপনার এই দেওয়ার নামটা পড়ে। বলে আলহামদুলিল্লাহ, পড়ো। وهو رب العرش العظيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم। বলার উদ্দেশ্য হলো এই, দেখেন আমি বান্দা, গান্দা একদম ছোট, মহান আল্লাহ তাআলা আমার মালিক। ওই মালিকের সামনে ছোট হওয়াই আমার কাজ, নত হওয়াই আমার কাজ। যত বেশি মালিকের সামনে নিজেকে নত করতে পারবো, ন্যস্ত করতে পারবো, ততই আমি মালিকের কাছে আদরের পাত্র হইব। মালিক আমাকে কদর করবেন, আমাকে পাহারা দেবেন, সমস্যার সমাধান করবেন, প্রয়োজন পড়া করবেন। হ্যাঁ, একবার এক বুজুর্গ, উনি একটা নিজের গায়ের জ্যাকেট খুলে রেখে চলে গেছে কোথাও, চলে গেছে, পাড়াদার কেউ নেই। তো ওনার শায়েখ ওখানে যাইতেছিলেন, দেখে চিন্তা করলে এই জিনিস তো মুখে দাঁড়ায় রয়েছে, ও গেল কোথায়? অপেক্ষা দাঁড়ায় রয়েছে, অনেকক্ষণ পরে আসছে, বলে মিয়া তুমি জিনিসটা রেখে গেলা, কার দায়িত্বে রাখছো? এটা রেখে গেছো, কেউ নিয়ে যেতে পারে, তুমি রেখে গেলাম, বলা কাজটা কি ভালো হলো? বলে হুজুর আমি তো রেখে গেছি, আমার জন্য আল্লাহ কি ব্যবস্থা করছেন? বলে আমার চেয়ে উত্তম ব্যক্তিকে পাড়াদার বানাই দিয়েছেন। আপনি এখানে পাড়াদার অপেক্ষা করতেছেন, এটা দিয়া এটা অমুকের হবে, আমি আল্লাহ রেখে গেছি, চুরি কেন হবে? চুরি হয় পাড়া না থাকলে। মালিক তো আসলে পাড়াদার, উনি আমার চেয়ে উত্তম জাতকে, ব্যক্তিকে আপনাকে পাড়াদার বানাই দিয়েছে। বাকি বান্দা যদি আল্লাহকে আস্থা করে, নির্ভর করে, আল্লাহ এমন ফয়সালা নাই করেন। দেখেন আমরা নিজেরা পরেশান, হেফাজতের চিন্তা করি, হেফাজত আমার হাতে না, আল্লাহ। আর মৌলানা মোহাম্মদ আলী চাঁদপুরি রহমতুল্লাহ আলাইহি আমাদের উস্তাদ ছিলেন। উনি বলেন যে আমি যে রুমে থাকি দরজা ভাঙ্গা চলা, তালাও খুব মজবুত না, আমি যখন দরজা বন্ধ করি, দরজা বন্ধ করে ফি আমার বলে চলে যাই, আমার মা চুরি হয় না, নিরাপদ থাকে, যখন আসি তখন ঠিকই আছে, কোনো সমস্যা নেই। একদিন আমি ফি আমাইল্লা বলে দিই, বন্ধ করে একটু দূরে গিয়ে বলছি ফি আমাইল্লা, মনে ছিল না, মনে হয়েছে ওখানে গিয়ে বলছি, আইসা দেখি তারা ভাঙ্গা, মাল নাই, তারা শুরু করলাম, দেখি যে যেখানে ফি আমাইল্লা বলছিলাম ওইখানে চুর রাইখে চলে গেছে। ঘরের থেকে ঠিকই বের করছে, নিতে পারা যায়, কোথায় রাখছে? যেখানে গিয়ে ফি আমাইল্লা ওখানে রাখছে। তার মানে কি? এই যে আমি আল্লাহ পাককে
হেফাজতের জিম্মাদারি দিয়ে দিলাম যে আল্লাহ আমার মাল হেফাজত আপনি করবেন, যেখানে জিম্মাদারি দিছি ওইখানে আল্লাহ হেফাজত করছি। তালা দিয়ে জিম্মাদারি দিলে ওখানে হেফাজত করতেন। কাজেই বাইরে গিয়ে বলছি আল্লাহ ওই পর্যন্ত নিয়ে হেফাজত করছি, গেছে বান্দা তুই হেরে দিস যখন এদের একটা দিন তোর যা। হায়াতুল হাইওয়ানি কিতাব আছে, কিতাবের মধ্যে ঘটনা আছে। হেমবিয়ারি এক লোক সফরে গেছে, সফরে যাওয়ার সময় তারা বিবি গর্ভবতী ছিল, বাড়িতে কেউ ছিল। বিবি বলছে আপনি সফরে যাচ্ছেন, আমার এই অবস্থা, অল্প সময়ের মধ্যে বাচ্চা কাচ্চা হওয়ার সময় তুমি কেমন কি বলবো? চিন্তা করো না, তোর বাচ্চাকে নিয়ে আল্লাহর হেফাজত দিয়ে গেল, ফি আমানিল্লাহ, এই কথা বলছে। বর্তমান সময় একটা নিষ্ঠুরতা, কিন্তু বান্দা যখন আল্লাহর প্রতি আস্থা রাখে, আল্লাহ তাআলার প্রতি ভরসা রাখে, আল্লাহর ঘনিষ্ঠ হয়, তার জন্য এটা কিছু না, স্ত্রী তো আপত্তিও করে নাই, চলো ঠিক আছে আল্লাহ হেফাজত করল, চলে গেছে। 2 বছর সফর পার হয়ে গেছে, এর মধ্যে আর আশা হয়নি। মোবাইল তো ছিল না, প্রতিদিন 5 বার যোগাযোগ হবে, কাজেই যোগাযোগ করার ব্যবস্থা ছিল না। 2 বছর পরে এসে থেকে বাড়ি ঘর অনাহার, বিবিও নেই, বাচ্চাও নেই, কিচ্ছু নেই। ঘটনা কি? আশপাশে জিজ্ঞাসা করছে, তুই মারা যাওয়ার কয়েকদিন পরেই বাচ্চা হয়েছে, বাচ্চা হওয়ার পরে মাও মারা গেছে, ওরে বাচ্চা মারা গেছে, আমরা অবস্থা দাফন করে দিছি, তুমি নাই তো খবর দিতে পারিনি। তবে একটা বিষয়, প্রতিদিন সন্ধ্যার পরে দেখি কবরস্থানে আগুন জ্বলে, আগুনের মধ্যে একটা বাচ্চা খেলাধুলা করে বের হয়ে আসে, আবার চলে যায়। প্রতিদিন এরকম হয়। তোমার এই বাচ্চাটা আর তার বাচ্চার মার কবর থেকে আশ্চর্য গেছে, সন্ধ্যায় ঠিকই আগুন উঠছে, বাচ্চা খেলাধুলা করতেছে, বের হয়ে আসে, বলে আল্লাহ আমি তো আমার বাচ্চাকে আপনার হাওয়ালায় দিয়ে গেছিলাম, বাচ্চা ফেরত দেন। সাথে সাথে বাচ্চা চলে আসে বাবার কাছে। এখন বলে আল্লাহ বাচ্চার মাকে ফেরত দেন। গায়েব থেকে আল্লাহ আবার দিচ্ছেন, না তুই বাচ্চাকে আমার হেফাজতে দিছিলাম, বাচ্চার মাকে আমার আমানত দিয়ে যাও নাই, আমার হাওয়ালা করো নাই। তুই বলছেন বাচ্চাকে আল্লাহর হাওয়ালায় করে দিয়ে গেল, কাজে আমি বাচ্চাকে আমানত ফেরত দিলাম তোমার কাছে, আমানত রাখা করছি, মাকে হাওয়ালা করো নাই যে ফেরত দিল। কথা তো বলছিল সামান্য একটু বেশ কম, একটু ব্যাপক করে বললেই তোমাকে এবং তোর বাচ্চাকে দিয়ে গেল, তাহলে ঠিকই পেইত, যেহেতু একজনকে দিছে আর আল্লাহ একজনকে ফেরত দিছে। ও ভাই, আল্লাহর আস্থা রাখলে আল্লাহ তারা এমন মামলাই করে, আল্লাহর হাওয়ালা করলে আল্লাহ এমন চাই। যাই হোক, আল্লাহর নাম আজিম, আল্লাহ মহান বড়, ওহু রব্বুল আরশিল আযীম। আমি যেন আমার জীবনের পুঁজি বানাই নেই, আজিম নাম তাকে, সকল ক্ষেত্রে এই নামটাকে প্রাধান্য দিই, এই নাম যেন তাকে। একদিন রাতের বেলা 10টার বেশি খুব বৃষ্টি হইতেছে, তো মুক্তা কাছে থেকে একজন আলেম ওরে ফোন দিছে, হুজুর 10টার বেশি হয়ে গেছে, গ্রামে থাকি, বৃষ্টি প্রচন্ড, আমার দাদির খুব পেটে ব্যথা, হাসপাতালে লোক জায়গা নেই, ডাক্তারের পাওয়া যাবে না, কি করতে পারি? তাই বললাম দিলে আসলে যে কাজ করো, 1 গ্লাস পানি নাও, তার মধ্যে সূরা ফাতিহা 3 বার, ইয়া আজিম ও আল্লাহর নাম 7 বার করে ফু দাও, এবং তুমি ইয়া সালাম 121 বার পড়ো, সালামুল কাওলান মির রাব্বির রহিম 120 বার পড়ো, ফু দাও। তো ওই বাচ্চারা পরে ফু দিছে, ওই পানিটা তার দাদুরে খাওয়াই দিছে। কিছুক্ষণ পরে পেট ব্যথা ভালো, ফু দিছে, হুজুর আলহামদুলিল্লাহ পেট ব্যথা ভালো হয়ে গেছে। আমি বললাম কেমনি কি হলো? বলে আপনি যা বলছেন তা কইরা পানি পয়রা খাওয়াই দিছি, কিছুক্ষণ পরেই বমি হয়েছে, বমি হলে 5টা টিবি পড়ে গেছে, ব্যথা ভালো হয়ে গেছে। তার মানে পেটের ভিতরে টিবির আক্রমণ ছিল, এই জন্য ব্যথা হচ্ছিল। আলহামদুলিল্লাহ, জুড়ে দাও, ইন্না লিল্লাহি
فإنا إليه راجعون বলি اللهم عندك أحتسب مصيبتي هذه فأجرني فيها وأبدل لي منها خيرا আচ্ছা ভাই বিজলি গেছে সমস্যা নাই কথা তো শোনা যাচ্ছে নাকি বাস আলহামদুলিল্লাহ কি বলছিলাম কি বলছিলাম পরে ভালো হয়ে গেছে আল্লাহ তার ভালো করছে দেখেন আল্লাহ পাকের নাম সে নিচে আল্লাহ তাআলা কালাম সে করছে আজিম নামটা উচ্চারণ করছে আল্লাহ তাআলা কেমন রহম করম করছে যে আল্লাহ তাআলা তার রূপ দিয়েছে ডাক্তার লাগে নাই আচ্ছা যে বন্ধুই থাক তাহলে এমনি থাক সরে যাবে তো এখানে তাই পাওয়ার কম প্রয়োজন এটা বাদ দিয়ে কথা বলি হ্যাঁ আপনাকে দেখো আপনাকে ও হবে না জুড়ে দাও সুরে সুরে হ্যাঁ ভাই আওয়াজ বলুন আবার আওয়াজ করে আল্লাহ তাআলা এমন করেন যে অসম্ভবকে সম্ভব করেন, যে আমরা চিন্তাও করতে পারি না, ভাবতেও পারি না। এই ক্ষমতা কার আছে? আল্লাহ তাআলা আছে। কাজে আমার সম্পর্ক আল্লাহর সাথে হয় গভীর। আমি আল্লাহ পাকের নাম আজিমকে নিজের পুঁজি বানায় ফেলবো, পুঁজিও বানায় ফেলবো। এই নামটাই যেন উচ্চারণ করি, যত সমস্যায় আসুক সমাধানের জন্য ইয়া আজিম হয়ে আল্লাহকে দোয়া করি, কান্নাকাটি। বুঝলাম? দেখেন, বান্দার কাজ হলো ছোট হওয়া। আল্লাহ তাআলা মহান মালিক, আজমতের মালিক। মালিকের কাছে যখন ছোটরা ছোট হয় তো সে আল্লাহর কাছে আপন হয়। আর যখন ছোট না হইয়া নিজেকে বড় বানাইতে চেষ্টা করে, অহংকার করে, তো আল্লাহ পাক তাকে নিচু করে দেন। সে নিজেকে ছোট না করলে আল্লাহ তাকে ছোট বানায় দেয়। আর যখন নিজেকে ছোট করে আল্লাহ তাকে বড় বানায় দেয়। মান তাওয়াযা লিল্লাহি রাফাআহু আল্লাহ, যে আল্লাহর জন্য নিজেকে ছোট করে আল্লাহ তার মর্যাদা বড় করেন এবং উঁচু করে দেন। কিন্তু মান তাকাব্বারা ওয়াদাআহু আল্লাহ, আর যে নিজেকে বড় মনে করে আল্লাহ পাক তাকে নিচু করে দেন। বান্দা যখন দুনিয়াতে চলবে তার কাজ হলো নিজেকে ছোট মনে করা, ছোট করে চলা। কাজে সে কোনো কাজকর্মে ওঠা বসার মধ্যে নিজের বড়ত্বের প্রকাশ করবে না, না গরম দেখাবে, না বলবে এই সেই উমুক তুমুক। শাহ আব্দুল কুদ্দুস রাহমাতুল্লাহি আলাইহি এর নাতি ওনার খলিফার কাছে গেছেন ইসলাহের জন্য, বিভিন্ন মুজাহাদা করাইছেন। একদিন উনি যাইতেছিলেন, তো উপর থেকে দোতলা থেকে বলা আছে শেখের নির্দেশনা, বান্দিকে বলছে উপর থেকে কিছু ময়লা গায়ে ফেলাই দিও। ময়লা ফেলাই দিছে, দেখা চোখ গরম করে আগ হয়ে বলছে, আচ্ছা अगर गंगू होता तो देखा देता, আমি এখন এখানে আছি, গঙ্গু থাকতে দেখা যেতাম তুই এই কাজটা করলি, আমার এত অপমান করলি, ময়লা ফেলাইলি। খাদেম পিছনে কিচ্ছু বলে নাই। খাদেম জিজ্ঞাসা করছে, আচ্ছা যখন সে গেছিল সাহেব মুখ থেকে ময়লা ফেলছে তো কি বলছে, কি আচরণ করছে? তখন বলছে যে এই কথা বলছে। বলে না, এখনো ইসলাহ হয় নাই, নিজেকে ছোট মনে করতে পারে নাই, এখনো অহংকার রূপটা যায় নাই। শেখের নাতি তার অহংকার আছে, কিছু আরো মেহনত করাইছেন, মুজাহাদা করাইছেন। কিছুদিন পরে আবার গেছে। এবার এক মেথরকে বলা হয়েছে, এক কাজ করো, তুমি ময়লা নিয়ে যাইবা, হঠাৎ ইচ্ছে করে বাহানা দিয়ে তার গায়ে পড়ে যাবা, ময়লা ফেলাই দিবা। তো এবার তাই হয়েছে, ময়লা ফেলানোর পরে এবার সে কিছুই করে উল্টা বলছে, আরে ভাই তুমি কষ্ট পাইলা, তুমি পড়ে গেছে, ব্যথা পাইলা, উঠাই দিছে। আফসোস করছে। খাদেমকে বললেন, এবার কি হইল? বলে, হযরত এবার তো এই হয়েছে, আফসোস করছে, উল্টা তারে আরো সম্মান করে ময়লা তার উঠাই দিছে। আচ্ছা এবার কাজ হয়ে গেছে। তাকে তাকে খেলাফত দিলেন। এই যে যতদিন পর্যন্ত নিজের এরকম
আত্মম্ভরিতা ছিল, বরত্ব ছিল, এই করুম সেই করুম, শাইখই ছিল, ততদিন পর্যন্ত কিছু করেন নাই। যখন এই রূপ দূর করায় ফেলছেন তখন তাকে খেলাফত দিচ্ছেন। আসলে আল্লাহ পাকের ফজল করম আসে ওই ব্যক্তির উপরে যে ব্যক্তি নিজেকে ছোটই করে, অহংকার দূর করে। আর যখন নিজেকে ছোট করে না, উল্টা তার কপাল লাঞ্ছনা থাকে, বেইজ্জতি থাকে। ও ভাই, আল্লাহ পাকের বান্দা বান্দি, আল্লাহ তাআলা আমার দুনিয়াতে বানাইছেন, আল্লাহর পরিচয় দিয়েছেন, নবীর তরিকাও আল্লাহ আমাদের শিখিয়েছেন, টুকটাক কিছু আমল করার চেষ্টাও করতেছি, কিন্তু নিজের ভিতর থেকে এই অহংকারটা যদি দূর করতে না পারি তাহলে আমার জিন্দেগি বরবাদ হবে, আমি আল্লাহর সঙ্গে সম্পর্ক রাখতে পারবো না, মাকসাদ হাসিল হবে না, জিন্দেগি যাবে, বেকার যাবে। এই জন্য ভাই আমার আপনার কাজ হলো নিজেকে ছোট করা, নিজেকে ছোট করা, নিজেকে ছোট। হযরতে আবু যর গিফারি যাইতেছিলেন প্রচন্ড রোদের মধ্যে, সাদা কাপড় দিয়ে ঢাকা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি দূরে বসা ছিলেন। জিবরাইল আলাইহিস সালাম বলছে, হে রাসূলুল্লাহ, এই যে আসতেছে হাযা আবু যর, এই লোকটা আবু যর। তুমি কেমনে চিনো? বলে আমি ওই একা চিনি না, বরং আসমানের সকল ফেরেশতারা চিনি, শুধু তাকে চিনি না, তার বাপদাদার নাম সহ জানি। বললেন বিমা, কি জন্য, কি আমল করে, কি কারণে এত পরিচিত তোমাদের কাছে, এত মাহবুব ব্যক্তি? বললেন যে দুইটা কারণে, বিওয়াজহাইন। তার একটা কারণ হলো এই, এর একটা অভ্যাস, সবসময় সে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ খুব বেশি পরিমাণে পাঠ করে, যে সূরার মধ্যে আল্লাহ পাকের পরিচয় দেওয়া আছে, আল্লাহ তাআলার পরিচয় দেওয়া আছে, আল্লাহর মুহাব্বত তার মধ্যে আছে, এই সূরা বেশি তেলাওয়াত করে। দ্বিতীয় হলো এই, ওয়ালি সিগরিহি ফি নাফসিহি, নিজের খুব ছোট মনে করে, ছোট জানে, এই গুণ তার মধ্যে আছে। এই দুইটা গুণের কারণে সকলের কাছে সে এত প্রিয়, এত ভালো, এত ভালো, সমস্ত ফেরেশতারা তার মুহাব্বত করে, ভালোবাসে, জানে শুনে, বাপদাদার নাম শুদ্ধ জানে। এই লোকটা আবু যর গিফারি সাহাবী রাসূল, নিজেকে ছোট মনে করার কারণে এত বেশি মকবুল হয়েছে, ফেরেশতারা পর্যন্ত তাকে চিনতেছে। কিন্তু অহংকার থাকলে তা হইতো না। অহংকার ছিল আবু জাহালের, অবস্থা কি হয়েছে? চরম লাঞ্ছিত, বেইজ্জতি হয়েছে, জাহান্নামে গেছে। অহংকার ছিল আবু তালেবের, কোথায় গেল? জাহান্নামে গেছে। কিন্তু যে মুতাওয়াজে, নিজেকে ছোট মনে করতে পারছে, জানতে পারছে, সে জাহান্নামে যায় নাই। এই জন্য ভাই, আমি আপনার আমল যাই থাক, সবচেয়ে বড় আমল হলো এটা, আল্লাহর সামনে নিজেকে ন্যস্ত করা এবং নিজেকে খুব ছোট মনে করা, অন্যকে নিয়েছে বড় সম্মানের পাত্র মনে করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সবাইকে সেই বুঝ দিয়ে দেন। এই আজিব যখন যোগ্য, এই ধ্যানে থাকবে আল্লাহ মহান, আল্লাহ বড়, তাই আমি অন্যের সামনে যখন আসবো, অন্য কিছু উল্টাপাল্টা করলে, আরে আমি তো কিছুই না, আল্লাহ না বড়, নিজের রোগের চিকিৎসাও হয়ে যাবে। আল্লাহ পাক সেই বুঝ দিয়ে দেন, আমলের তৌফিক দিয়ে দেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িল উম্মি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু, আল্লাহুম্মা লা উহসি সানাআন আলাইক আনতা কামা আসনাইতা আলা নাফসিক। ইয়া আল্লাহ, মাফ চাই, মাফ করে দেন, আমল নামা সাফ করে দেন, হিম্মতে আলিয়া পয়দা করে দেন, দর্দে ভরা দিল পয়দা করে দেন, খাস রহমত নাজিল করেন, तमाम तर परेशान থেকে হেফাজত করেন। ও আল্লাহ, আপনার খাঁটি বান্দা বান্দি আমাদের বানায় নেন। ও আল্লাহ, আপনার নাম আজিম, আপনি মহান, আরশ আজিমের মালিক আপনি। আপনার কাছে আশ্রয় চাই। নফস বড় দুষ্ট, আমাকে বড় জ্বালায়, আমাকে বড় জ্বালায়, ধোঁকা দেয়, আমাকে জাহান্নামের কাজে লিপ্ত করে, গুনাহে লিপ্ত করে, আমি তার সাথে পারি না। বলে নফস বড় না, আপনি বড়, আপনি তো বড়, আপনি আজিম, আপনার বড়ত্ব দেখায় দেন, নফসকে ছোট করে দেন, নফসের গুনাহ থেকে বাঁচায় দেন, পতন থেকে বাঁচায় দেন, হেফাজত করেন, গুনাহের প্রতি ঘৃণা পয়দা করে দেন, নেক কাজে আগ্রহ পয়দা করে দেন। ও আল্লাহ, আপনার কাছে আপনাকেই চাই, আপনি আমার হয়ে যান। আপনার কাছে আপনাকেই চাই, আপনি আমার হয়ে যান। ও আল্লাহ, যা কিছু বলা হইল আমার দিলেও বসায় দেন, সকলের দিলে বসায় দেন, সকলের পাথেও বাড়ায় দেন। আপনার নাম নিয়ে থাকার, আপনার নাম নিয়ে বাঁচার, আপনার নাম নিয়ে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ, কাউকে মাহরুম করবেন না,
কাউকে বঞ্চিত করবেন না, সকল ফিতনা ফাসাদকে সমস্ত উম্মতকে হেফাজত করেন ইয়া আল্লাহ ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। আল্লাহ ফিলিস্তিনের ভাই বোনদের খুব সাহায্য করেন, তাদের খানার ব্যবস্থা করে দেন, তাদের নিরাপত্তার ব্যবস্থা করে দেন, জালেমের হাত থেকে বাঁচায় দেন আল্লাহ, জালেমকে বিরত রাখেন। اللهم امسك ايدي الظالمين عنا، اللهم لعن الكفرة واليهود والنصارى، اللهم اشدد وطأتك على اعداء فلسطين، اهزمهم وزلزل اقدامهم وانزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين، ربنا تقبل منا انك انت السميع العليم برحمتك يا ارحم